আসসালামু আলাইকুম। আমি নীলু বলছি ফেনী থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করেছিলাম শুক্রবার দুপুরবেলা থেকে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করবেন। তো এখানে দুপুরে খাওয়া দাওয়া করতেছি। আজকে বিরিয়ানি রান্না করেছিলাম, সাথে হচ্ছে সালাদ করেছি। তো একটু খেয়ে নিচ্ছি। আজকে কয়েকদিন যাবৎ চরম লেভেলের ডায়েট করতেছি, একদম ভাত খাওয়া ছেড়ে দিয়েছি। তো ভাবলাম শুক্রবার আজকে একটু ভাত খাই, তো বিরিয়ানি রান্না করেছি, সেই জন্য একটু বিরিয়ানি খেয়ে নিলাম। আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড কিছু আম নিয়ে আসছে রাতে, ফাঁকা আম। তো আলহামদুলিল্লাহ নতুন বছরের প্রথম আমটা কিন্তু খেয়ে নিলাম। আমগুলাকে হচ্ছে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, যাতে ফরমালিন মুক্ত হয়। তো রাতে কিছু খেয়ে নিয়েছি, আরও কিছু রয়ে গেছে, এগুলো হচ্ছে এখন দুপুরবেলা কেটে নিচ্ছি। আমগুলা কিন্তু ছোট ছোট সাইজের ছিল, তবে অনেক মিষ্টি ছিল খেতে। আর আমগুলা দেখতে অনেক কিউট ছিল, আর স্মেলটা কিন্তু দারুণ আসতেছিল। তো এইখানে আমগুলা কেটে নিচ্ছি। তো আমি কিন্তু প্রচুর আম পছন্দ করি, মানে আম ছাড়া আমার একদম চলেই না। আমের সিজন শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত আমি খেতে থাকি। তো আমাদের বাসা আমটা আসলে বেশি পছন্দ হয়। তো এই যে আমটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আর এদিকে হচ্ছে একটা কেকের অর্ডার ছিল, চকলেট কেকের। তো শুক্রবারের দিন আর কি। তো এখন হচ্ছে আমি এটাকে সকালবেলা রেডি করেছিলাম, এখন বিকালবেলা এটাকে হচ্ছে পাঠিয়ে দেবো। ওনারা চলে আসছে, এখন হচ্ছে আমি এটা বক্স করে নিচ্ছি। তো কেকটার ডিজাইনটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন প্লিজ। তো হচ্ছে এখন পাঠিয়ে দেবো। কেকটা লাগবে বলেছিল আমাকে রাত্রে 11টার সময়। তো আমি হচ্ছে রাতে তো আর তৈরি করতে পারিনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্না শেষ করে আমি কেকটা রেডি করে নিয়েছি। যেহেতু আমার কেক বানাতে অনেক বেশি সময় লাগে আর কি, আমি অতটা এক্সপার্ট না যে একদম তাড়াহুড়া করে বানাবো। সময় নিয়ে একটু ধৈর্য ধরে সুন্দর করে তৈরি করার চেষ্টা করি, তো সেই জন্য একটু লেট হয় বেশি। আর কেক বানাতে কিন্তু অনেক বেশি পরিশ্রমও হয়, সেটা বলার অপেক্ষা রাখে না। তো যেহেতু শুক্রবার বিকালবেলাতে একটু বের হতে হবে, তো বাচ্চারা তো শুক্রবারে বের না হলে একদম তাদের চলে না, আমাদেরও চলে না। যাই হোক, তো আজকে চলে আসলাম বিজয়সিং দিকে। আসলে এখানে আসলে একটু মন ভালো থাকে। তাছাড়া ভাইয়ের বাড়িটা প্রতি শুক্রবারে এসে দেখে যাই। তো এখন হচ্ছে আমরা ফেনী সার্কিট হাউসের সামনে আছি, রিক্সার জন্য অপেক্ষা করতেছি। আমরা রেস্টুরেন্টে চলে যাবো সেই জন্য। তো ভাবলাম সার্কিট হাউসের পাশে একটু ভিডিও করে নিই। এই যে এখন আমরা রেস্টুরেন্টে চলে আসছি। তো আজকেও কোথায় চলে আসছি জানেন? সবাই নিশ্চয়ই বুঝে গেছেন এতক্ষণে কোথায় চলে আসছি। আজকেও আমরা চলে আসছি এমবিএন্সে। তো আমরা আগেও বলেছি, আমি সব ভিডিওতে বলি, যেখানে খাবার দাবার একটু বেশি ভালো লাগে সেখানে আমরা বারবার চলে যাই। তো যেহেতু এই জায়গাগুলো আগে ভিডিও করে দেখিয়েছি, গত শুক্রবারে আমরা এখানে এসে খাওয়া দাওয়া করলাম। তো আজকেও চলে আসছি ডিনারের জন্য আর কি। আমরা যেহেতু মাগরিবের পরে আসছি, তো আমাদের খাবারগুলো রেডি হতে হতে একটু সময় লেগে গেছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় 9টা। তো খেয়ে দিয়ে একেবারে রাতের ডিনারটা এখান থেকে সেরে তারপর চলে যাব। তো গত ভিডিওতে যে ডিজাইনগুলো দেখানো হয় নাই, তো সেগুলো আজকে দেখিয়ে নিচ্ছি। আর এই জায়গাতে বসতে হলে আগে থেকে বুকিং দিতে হয়, তো সেই জন্য আমরা এখানে বসতে পারি নাই। তো আজকে হচ্ছে আমরা আরেকটু অন্য সাইডে বসেছি, যেহেতু গত ভিডিওতে আমরা এক জায়গাতে বসছি, আজকে অন্য জায়গাতে বসলাম আর কি। তো যাই হোক, খাবার দাবার অর্ডার দিয়ে আমরা এখানে বসে বসে গল্প করতেছি। আজকে মুন্না ভাবি আছে, সাথে হচ্ছে মুন্না ভাবির বড় বোন আছে, ভাগ্নে আছে। তো সবাই মিলে একসাথে কথা বলতেছে। আর এদিকে খাবারটাও কিন্তু চলে আসতেছে। যে জায়গার খাবারগুলো বেশি ভালো লাগে সেই জায়গাতে কিন্তু বারবার আসতেই মন চায়, এটাই স্বাভাবিক। তো এখানে আমরা স্যুপ নিলাম, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, ক্যাশনাট সালাদ আর একটা পিৎজা ছিল। তো সব কিছু আসতেছে একটা একটা করে। তো আমরা বসে পড়তেছি, খাবার দাবার রেডি করতেছি আর কি। বাচ্চারা কিন্তু অনেক ক্ষুধার্ত, কারণ হচ্ছে যেহেতু বিকালবেলা কিছু খাওয়া হয় নাই সেই জন্য আর কি। তো আজকের খাবার দাবারগুলো আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, খেয়ে নিচ্ছি। স্যুপটাও অনেক বেশি মজা হয়েছিল, আর চিকেন ফ্রাইটা কিন্তু খুব বেশি মজা হয় আর কি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা লাইক দিবেন, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এদিকে ক্যাশনাট সালাডটাও চলে আসছে। আর এই সালাডটা কিন্তু বেশি মজা লাগে, এখানে অনেক বেশি কাজু বাদাম ইউজ করে, এই জন্য বেশি ভালো লাগে আর কি। আর এই যে চলে আসলো পিৎজাটা। তো আমরা এখানে হচ্ছে একটা 12 ইঞ্চি সাইজের পিৎজা নিয়েছিলাম। তো যেটা বলতেছিলাম আর কি, সবগুলো খাবার আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লেগেছে, তবে পিৎজাটা আমাদের একটু ভালো লাগে নাই, মানে কোনো টেস্টে লাগে নাই খাওয়ার পর আর কি।
তো ওনাদেরকে এটা বলেছিলাম, ওনারা বলছে যে আপনারা যদি আগে বলতেন তাহলে আমরা কিছু একটা ব্যবস্থা করতাম। তো মোটামুটি আমরা খাওয়ার পরে বলেছি, কারণ আমরা আগে বলি নাই। তো এই যে টাকার কিনা জিনিস, সেই জন্য নষ্ট করতে পারতেছি না, তারপরে কষ্ট করে খেয়ে নিলাম। আর কিছুটা রয়ে গেছে আর কি, সবার একটু একটু রয়ে গেছে। আলহামদুলিল্লাহ সব খাবারগুলোই মজা লেগেছে, শুধু পিৎজাটা একটু টেস্ট কম হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে নিলাম। এই যে সবাই একটু একটু করে রেখে দিয়েছে। আর এদিকে কি হচ্ছে জানেন, এদিকে হচ্ছে আমাদেরকে পিৎজা খাওয়ার জন্য গ্লাভস দেওয়া হয়েছে, আমরা কিন্তু গ্লাভস ব্যবহার করি নাই। তো সেই জন্য আমরা যেগুলো ব্যবহার করি না সেগুলো মুনাভাবি হচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছে, যাতে বাসায় নিয়ে এগুলো কাজে লাগাতে পারি। আমরা হচ্ছে এরকম চোর। তো কে কে এরকম আমাদের মতো চুরি করেন একটু জানাবেন প্লিজ কমেন্ট করে। আর এখানে হচ্ছে আমরা আইসক্রিম নিয়েছিলাম, চকলেট আইসক্রিম আর হচ্ছে স্ট্রবেরি। ওই দিন হচ্ছে আমরা স্ট্রবেরি আর হচ্ছে ম্যাঙ্গো নিয়েছিলাম, তবে ওইটাই বেশি টেস্ট লেগেছে, চকলেটটা একটু টেস্ট কম হয়েছে। তো শেষ ফিনিশিংটা কিন্তু আমরা আইসক্রিম দিয়ে দিয়েছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবগুলো খাবার মোটামুটি ভালো লেগেছে। তো আমরা এখন বাসায় চলে যাব। আর এটা হচ্ছে শনিবারে সকালবেলা। তো আলহামদুলিল্লাহ এই বছরের প্রথম কাঁঠালটাও খেয়ে নিলাম, পাকা কাঁঠাল। এটা হচ্ছে মুন্না ভাবি পাঠিয়েছে, সকালবেলা একদম হচ্ছে ভাবি বাসা থেকে পাঠিয়েছে আর কি, এক বক্স ওনাদের বাসায় কাঁঠাল নিয়ে আসছে। আর ওনারা কিন্তু বছরের শুরু থেকে কাঁঠাল খাওয়া শুরু করে একদম লাস্ট পর্যন্ত ওনারা কিন্তু আম কাঁঠাল অনেক বেশি পছন্দ করে। আমার হচ্ছে কাঁঠাল তেমন একটা বেশি পছন্দ হয় না, আর যদি শক্ত হয় তাহলে একটু খেতে পারি, আর যদি বেশি নরম হয় ওটা তো একদমই খেতেই পারি না। তো এটা আমি দুইটা খেয়েছি, তারপর আর খেতে পারি নাই। তবে এটা প্রচুর মিষ্টি ছিল, একটু নরম হয়ে গেছে আর কি। খেতে কিন্তু বেশ মজা ছিল, আর অনেক বেশি সেন্ট বের হচ্ছে কাঁঠালের। তো যাই হোক, আমার বাচ্চারা কিন্তু আবার নরম কাঁঠাল পছন্দ করে আর কি, আমি করি না। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।